রাস্তা জাম ছিল বলে আমি ভিডিও করতে পারিনি, আর বাসে উঠে ভিডিওটা করছি। তো মার্কেট নামতে হবে, জায়গাটার নাম মার্কেট, 342 বাসটার নাম্বার থাকবে 342। এখানে অনেক বাস চলাফেরা করে, 342টাই মার্কেটের দিকে যায়, ভিক্টোরিয়া হসপিটাল। চলো দেখা যাক। যারা নতুন, আমরা নতুন ছিলাম, তাই আমাদের বই করতে হবে 20 টাকা দিয়ে। এই বইয়ের মধ্যে সব রকমের অ্যাড্রেস থাকবে, মানে আমাদের আধার কার্ডের যা নাম্বার অ্যাড্রেস সেটা এখানে দিতে হবে। ওরাই বড় ফোনের মধ্যে একটা অ্যাপ নামিয়ে করে দিচ্ছে। বন্ধুরা হাসপাতালে এসেছি, ঠিক আছে। এবার এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা দেখো, আমি দেখছি ভালো করে উঠবো বলে, এরা দুজনে বলছে তুই গাছ দেখছিস কেন, উঠবি এখান থেকে পড়ে মরবি। আমি বলছি না, যদিও গন্তব্যস্থলে এসেছি, মরবো নাকি জানি না, যদি পড়িও হাসপাতালেই তো পড়বো, ট্রিটমেন্টটা কিন্তু তাড়াতাড়ি হবে, তাই তো। দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তফাৎ কোথায় হাসপাতালের, আমাদের ওখানকার হাসপাতাল আর এখানকার হাসপাতাল দেখো কত তফাৎ, কত পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরটা আমি ক্যামেরা করতে পারলাম না, সব ব্যস্ত ছিলাম কাউন্টারে, বারবার আসা যাওয়া করছিলাম বলে। তো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো মনেই হচ্ছে না যে হাসপাতালে এসেছি, তাই না? ভালোই লাগলো, মানে এত পরিষ্কার। এখানে প্রথম আসা, হাসপাতালগুলো দেখে খুব ভালো লাগলো। কি করতে এসেছি? ট্রিটমেন্ট করতে এসেছি। হ্যাঁ, ট্রিটমেন্ট না, এখানে রিল করতে এসেছি, ভিডিও করতে এসেছি, রিলস বানাচ্ছি। আচ্ছা, যারা, এটা তো একটা কাজ, ওরা সবসময় বলে কেন কেন সবসময় তুই ভিডিও বানাস। আরে বাবা, এটা একটা কাজ। আমি হাসপাতালে এসেছি তো কি হয়েছে, বেডে যখন শুয়ে থাকবো না, প্রাণটা যাবে, তার আগে আমি যদি ফোনটা নাও ধরতে পারি, আমার অপোজিটে যে থাকবে বলো ফোনটা ধরো, আমার প্রাণটা যাচ্ছে। না না, শিগগিরই ভাইরাল করো আমাকে। যেখানেই যাবা মরতে গেলেও রিলস না, কিন্তু দু জায়গায় হবে না ভাই। শাসনে গেলে টাকা চাই, মরতে গেলে টাকা চাই, ওর জন্য আমার পয়সা আমি রোজগার করে যাবো, ঠিক আছে। তাই বলছি ভিডিও আমি বানাবোই, বলুক না, যে যা বলবে বলুক, আমি তো শুনতে পাচ্ছি না। ম্যাডামের ইন্ডোস্কোপি হবে, আমাদের ওখানে ইন্ডোস্কোপি কত নেয় আমার জানা নেই, তবে এখানে 500 টাকা বলছে। আর এত সুন্দর একটা জায়গা, রিয়েল কন্টেন্ট না করে পারলাম না, ক্যামেরাটা ব্যাক করে দেখাই। সকাল থেকে খাবার নিয়ে ঘুরছি, 12:40 বাজে। যাই হোক, ম্যাডামকে তো দেখে মনে হবে না ম্যাডামের রোগ, তবে কাউকেই দেখে মনে হয় না। একটা পাতলা আবরণ চামড়া দিয়ে আমাদের সব ঢাকা থাকে, যতই হোক ভেতরে তো অনেক যন্ত্রপাতি থাকেই। কী করবো, দেখে কাউকেই মনে হবে না। তবে সত্যি আমরা কি বলবো, অসুস্থ হয়েই রয়েছি সব, এক একজন এক এক রকমের রোগ নিয়ে এসেছি। তা আমাদের সবার হয়ে গেছে, ওরই বাকি আছে। ওর ট্রিটমেন্টটা করতে একটু সময় লাগছে, অনেক রকমের পরীক্ষা দিয়েছে, রক্ত পরীক্ষা দিয়েছে, আর দিয়েছে আর পেটের ফটো করতে দিয়েছে। খুঁজে খুঁজে পাচ্ছি না, ইংলিশ আর কানাডা ছাড়া কোনো গল্প নেই। হিন্দি এখানে যা বলছে, হিন্দিও তারা কম জানে। তা আমি বললাম আমি বাঙালি যেই বলেছি করছে, কিছুই বুঝতে পারছে না। আর আমার তো হাসি লাগছে, বাংলায় একটু দিলাম, কিছুই তো বুঝবে না। যদি ইংলিশে হতো তাহলে তো আমাকে কিল দিত। এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, সব রুগীদের বাসা, কিন্তু আমি এখানে রিলস বানাচ্ছি, আমাকে দেবে। পাখিতে পায়খানা করে দিই, হ্যাঁ পাখিতে পায়খানা করে। লঙ্কা ঝাল ঝাল না খেলে হয় না। খুব খিদা, এটা দেখা, এটা শুধু লঙ্কা, এই একটা লঙ্কা, আবার এই একটা লঙ্কা, ও আরও একটা লঙ্কা, 3-4টে লঙ্কা, কাঁচা লঙ্কা। আজকে যদি নিরামিষ মাছ হতো, ডিম আনতাম, ডিম। খাওয়া নিয়ে ব্যস্ত, বাবা রে বাবা, মনে হচ্ছে খেয়ে নেবে ওদের খাবার। বাজার দেখে পছন্দ হয়ে গেল, এই যে একটা প্যান্ট নিলাম, ফুল প্যান্ট প্লাজো, আম মেখে রেখেছে, দেখে মনে হচ্ছে এটা নিই, কিন্তু পয়সা দিয়ে খাবো না, যদি ফ্রিতে দিত খেতাম। দেখো ফলগুলো দেখো কত সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে। আমলকি, পান দেখো, আঙুর, কত রকমের বাজার, বাজারটা শুধু দেখো একবার।
হ্যাঁ মাই গড 30 টাকা প্লেট, এক প্লেট নেই। ওয়াও গাইস একবার দেখো শুধু, উফ মাই গড, খাবো কি, ঝাঁঝেই মরে যাবো। কিছু নিতে হবে, কি নেব আগে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, পরে নিচ্ছি। আমার ক্যামেরাম্যান তো আমি, আমার ক্যামেরা তো কেউ করে দেবে না। তো দেখো পাতিলেবু, আর ওদিকে আছে আরও ড্রেস, অনেকটাই লম্বা, ওখান থেকে ওরা কেনাকাটা করছে বলে আমি এখানেই রয়ে গেছি। নে নে না, আমি বসে তো, হ্যাঁ তাহলে থাক থাক থাক, তাহলে নিস না। বাস থেকে নেমে বাড়ি যাওয়ার পথে আর বড় ক্লান্ত লাগছে। আজকে জার্নিংটা ভালোই হলো, যাওয়ার সময় যাও এনার্জি ছিল, একটু সুস্থ ছিলাম, আসার সময় আর এখন বাবা কি কষ্ট লাগছে। এই যে সখীগণেরা হাঁটছে, প্রচুর কষ্ট হচ্ছে। রুমে গিয়ে রান্না নেই, কিছু নেই, কি করব কি খাবো বুঝতে পারছি না। সেই সকালে বেরিয়েছি, স্নানও হয়নি, দেখা যাক কতদূর কি করতে পারি। কথা বলতেও কষ্ট হচ্ছে। এবার যা শেষ বলো তা সব বলো, শেষে ভিডিওটুকু তো দিতেই হবে। তুই চুকার, আপাতত ঘরে ঢুকছি। কারেন্ট সে, আরে ছি ফোনে চার্জ নাই, যাই হোক রেডি হই, কারেন্ট নাই, ফুস কারেন্ট।